স্ত্রী কেন স্বামীকে সম্মান করে না? একটি নীরব ভাঙনের দীর্ঘ গল্প। রাশেদ খুব সাধারণ একজন মানুষ, না খুব খারাপ, না খুব ভালো। আর এই না খুব ভালো হওয়াটাই ধীরে ধীরে তার সংসারটা ভেঙে দিল। মেহজাবিন যখন বিয়ে হয়ে আসে, সে স্বপ্ন নিয়ে এসেছিল একজন স্বামী যাকে সে সম্মান করবে, যার পাশে দাঁড়ালে নিজেকে নিরাপদ মনে হবে। শুরুর দিনগুলোতে রাশেদ ছিল তার চোখে একজন নায়ক। ছোট আয় হলেও চেষ্টা করত। মেহজাবিন তখন বলতো, টাকা কম হলেও তুমি আছো, এটাই বড় কথা। কিন্তু সময়ের সাথে সাথে রাশেদ চেষ্টা করা বন্ধ করে দিল। সে ভাবল, বিয়ে হয়ে গেছে, এখন আর প্রমাণ করার কি আছে। এটাই ছিল প্রথম ভুল। ধীরে ধীরে বদল। রাশেদ অফিস থেকে ফিরে মোবাইলে ডুবে থাকত। মেহজাবিন কথা বলতে চাইলে বলতো, এখন না, পরে। কিন্তু সেই পরে আর আসতো না। সংসারের কোনো সিদ্ধান্তে রাশেদ স্পষ্ট মত দিত না, সব কিছু ঝুলিয়ে রাখত। মেহজাবিন তখন বুঝতে শুরু করল, এই মানুষটা সংসার চালাচ্ছে না, সংসারটা চলতে দিচ্ছে মাত্র। একদিন মেহজাবিন বলল, আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবতে হবে। রাশেদ হেসে বলল, এত টেনশন কেন করো, যা হবে হবে। সেই হাসির ভেতরেই মেহজাবিন প্রথম অসম্মানটা অনুভব করেছিল। সম্মান কেন কমতে থাকে? সম্মান শুধু ভালোবাসা দিয়ে আসে না। সম্মান আসে দায়িত্ব থেকে, সিদ্ধান্ত থেকে, ন্যায়বোধ থেকে, নিজের অবস্থান ধরে রাখার ক্ষমতা থেকে। রাশেদ এগুলোর কোনোটাই ধরে রাখতে পারেনি। তার মা কিছু বললেই সে স্ত্রীর পাশে না দাঁড়িয়ে বলতো, তুমি চুপ থাকো, মা ঠিকই বলেছে। স্ত্রী অপমান গিলে নিত, কিন্তু প্রতিটা অপমান তার মনে একটা করে প্রশ্ন রেখে যেত, এই মানুষটা কি সত্যি আমার পাশে আছে? একদিনের ঘটনা। একদিন মেহজাবিন জ্বরে ভুগছিল, তবুও রান্না করল, ঘর সামলালো। রাশেদ এসে শুধু বলল, আজ ভাত নরম কেন? সেদিন মেহজাবিন কিছু বলেনি, কিন্তু ভেতরে ভেতরে রাশেদের জন্য শেষ সম্মানটুকুও ভেঙে পড়েছিল। কারণ যে মানুষ কষ্ট বোঝে না, সে কখনো সম্মান পাওয়ার যোগ্য হয় না। স্ত্রী কেন মুখে কিছু বলে না? মানুষ ভাবে, আমার স্ত্রী তো কিছু বলছে না। কিন্তু চুপ থাকা মানেই সব ঠিক আছে না। চুপ থাকা মানে আশা শেষ, অভিযোগ শেষ, লড়াই শেষ। মেহজাবিন তখন আর তর্ক করত না, কারণ সে বুঝে গিয়েছিল এই মানুষটাকে বদলানো যাবে না। সে শুধু দায়িত্ব পালন করত, স্ত্রী হিসেবে নয়, একজন সহবাসী হিসেবে। একদিন স্বামীর প্রশ্ন। একদিন রাশেদ হঠাৎ বলল, তুমি আগের মতো আমাকে সম্মান করো না কেন? মেহজাবিন অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কারণ তুমি আগের মতো সম্মান পাওয়ার মতো মানুষ নাও। রাশেদ অবাক হয়ে গিয়েছিল। স্ত্রী কেন স্বামীকে সম্মান করে না? কারণগুলো মেহজাবিন সেদিন সব বলে ফেলেছিল। তুমি কথা রাখো না, তুমি সিদ্ধান্তহীন, তুমি আমার অনুভূতিকে তুচ্ছ করো, তুমি ভুল করলে ক্ষমা চাইতে পারো না, তুমি আমাকে নিরাপত্তা দাও না, তুমি নিজেই নিজের মূল্য বোঝো না। সে বলেছিল, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু সম্মান করতে পারি না। আর যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাও টিকে না। শেষ উপলব্ধি। রাশেদ সেদিন বুঝেছিল, স্ত্রী হঠাৎ অসম্মান করে না, স্বামী নিজেই ধীরে ধীরে নিজের সম্মান হারিয়ে ফেলে। দায়িত্ব এড়িয়ে, অহংকার করে, স্ত্রীকে ছোট করে, নিজেকে দুর্বল প্রমাণ করে। সম্মান ভাঙে শব্দে না, ভাঙে আচমনে।